হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো এই মেকআপ লুকটা। তো বিয়েবাড়ির সিজন তো চলেই এসেছে। তো যারা এরকম ডিউই সফট গ্ল্যাম লুক পছন্দ করো তো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আর খুবই কম প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি স্কিনটাকে প্রেপ করে নিয়েছি, আর এখানে আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করে নিচ্ছি বায়োটিকের ময়শ্চারাইজার। এটা ভীষণই আমার একটা ফেভারিট ময়শ্চারাইজার। আর এখানে আমি প্রাইমারের জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটি একটা মিনি প্রাইমার। আর ফাউন্ডেশনের জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্লামের একটা ফাউন্ডেশন। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি সব শেড নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওখান দিয়ে চেক আউট করে নিতে পারো। ডট ডট করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো। প্রথমে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, দেন তারপর আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। তোমরা যদি তোমার বেসটাকে একদম স্কিন লাইক চাও, আর এখন তো কেকি মেকআপ তো চলেই না, হালকা মেকআপই ভালো লাগে, দেন এই জন্য আমি প্রথমে ব্রাশের সাহায্যে এরমভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো, তাতে তোমার বেসটা একদম ন্যাচারাল লাগবে, একদম স্কিন লাইক লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এরমভাবে তোমরা ব্লেন্ড করতে পারো। তোমরা চাইলে ডাইরেক্ট বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো। তাতে কি হয়, বিউটি ব্লেন্ডার প্রথমেই অ্যাবজর্ব করে নেয়, এই জন্য প্রথমে আমি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাটা বেশি পছন্দ করি। তো অ্যান্ড গাইস, আমি এখানে কোনো রকম কনসিলার ইউজ করছি না আন্ডার আইতে। তোমাদের যদি কোনো রকম ডার্ক সার্কেল থেকে থাকে বা পিগমেন্টেশন থেকে থাকে, তোমরা কনসিলার ইউজ করতে পারো। দেন আমি এখানে আমার আইব্রো ড্র করে নিচ্ছি। তো আইব্রো ড্রয়ের জন্য আমি এখানে ইউজ করছি আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আইব্রোটা ড্র করা বেশি পছন্দ করি, কেন কি এতে অনেকটাই ন্যাচারাল লাগে। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকবে, সব ভিডিওতেই তোমরা দেখবে যে আমি আইব্রো প্যালেটের মধ্যে থেকে ডার্ক ব্রাউন শেড দিয়েই যে আইব্রোটা ফিল করছি। দেন এরমভাবে মাঝখান থেকে আইব্রোটা ড্র করে যে এক্সেস প্রোডাক্টটা থেকে থাকবে ওইটাই তোমরা ফ্রন্টের পোর্শনে তোমরা এরমভাবে ড্র করতে পারো, এতে অনেকটাই ন্যাচারাল লাগে। আর এখানে আমি জাস্ট কনসিলারটি ইউজ করছি আমার আইব্রোটা ডিফাইন করার জন্য। তো এখানে আমি কনসিলারের জন্য ইউজ করছি মেকআপ রেভলিউশনের একটা স্টিক, অ্যান্ড এটার আমি শেড নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তোমরা এটা অ্যাজ এ বেস মেকআপের জন্য ইউজ করতে পারো, অ্যান্ড কনসিলারের জন্য ইউজ করতে পারো। আর এর মধ্যে এর অনেক শেড পাওয়া যায়, তোমরা অ্যাজ এ কন্ট্রোলও ইউজ করতে পারো। আর এটার যে কোয়ালিটিটা কি বলবো, ভীষণই ভালো। আমি প্রথম ইউজ করছি, ভীষণই সুন্দর, ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমি প্রোডাক্ট। এটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করে নিয়েছি প্লামের কম্প্যাক্ট পাউডার, অ্যান্ড এই কম্প্যাক্টটাও ভীষণই সুন্দর, একটা নন কেকিওয়ালা ফিনিশ তোমাদের প্রোভাইড করবে। তো আমি আমার ট্রিজন এরিয়াতে বেশি ফোকাস করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কেন আমার ড্রাই টু কম্বিনেশন স্কিন। তো হালকা হাতে আমি জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ভালোভাবে বেসটা সেট হয়ে যায়। নেক্সট হলো আই মেকআপের পালা। তো আই মেকআপের জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি মেকআপ রেভলিউশনের এক্সট্রা স্পাইস আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার ক্রিস লাইনের উপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি অ্যাজ এ ট্রানজিশন কালার। দেন আমি এখানে একটা মেরুনিশ টাইপ অফ ব্রাউন কালার নিয়ে ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে অ্যাপ্লাই করে ভালোভাবে ক্রিস লাইনের উপর ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। দেন এখানে আমি একটু হ্যালো আইস ক্রিয়েট করছি। তো এটার জন্য আমি মাঝখানে যে সিমারটা ইউজ করছি ওটা হলো এলএ কালার্সের আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে একটা কপারিস একটা রোজ গোল্ড টাইপ অফ কালার। এই কালারটা আমার ভীষণই একটা পছন্দের কালার। সো সেম প্রসেসে আমি আমার নেক্সট আই মেকআপটাও ক্রিয়েট করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। অ্যান্ড আমি এখানে কন্ট্রোলের জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা কন্ট্রোল প্যালেটের মধ্যে থেকে আমার শেড অনুযায়ী এখানে আমি কন্ট্রোলটা চুজ করে নিয়েছি। অ্যান্ড আমার ইনার কর্নারে আমি একটা শ্যাম্পেন কালার অ্যাজ এ হাইলাইটারের জন্য ইউজ করছি। অ্যান্ড ব্লাশারের জন্য আমি ইউজ করে নিচ্ছি আমার সুইস বিউটি ব্লাশার প্যালেটের মধ্যে থেকে একটা কোরাল টাইপ অফ কালার নিয়ে। অ্যান্ড আমি এই হাইলাইটার প্যালেটটাও প্রথম ইউজ করছি, এটা হলো মেকআপ রিভলিউশনের হাইলাইটার প্যালেট। আর এটার যে শাইনটা তোমরা দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর একটা শাইন দিচ্ছে তোমাদের। তো এই প্রোডাক্টগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে আমি মাস্কারার জন্য ইউজ করে নিচ্ছি প্লামের মাস্কারা, অ্যান্ড এখানে আমি মামা আর্থের আইলাইনারটা ইউজ করছি। আমি এখানে কোনো রকম ফলস ল্যাশেস ইউজ করছি না, কেন আমি মেকআপটা প্রথমেই বলেছিলাম ন্যাচারাল রাখার চেষ্টা করছি। তোমরা চাইলে ফলস ল্যাশেস ইউজ করতে পারো। আর আমি এখানে আমার লিপটা ড্র করে নিচ্ছি সুইস বিউটির
এটা লিপ লাইনার দিয়ে। আর এখানে আমি লিপস্টিকটা যে ইউজ করছি ওটা হলো প্লামের। সো শেড নাম্বারটাও আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। অ্যান্ড ইন্ডিয়ান মেকআপ তো আমার মনে হয় টিপ ছাড়া, যেটা বিন্দি বলে, ওটা ছাড়া তো অসম্পূর্ণ। তাই এখানে আমি টিপ পরে নিলাম। তো জুয়েলারিটা আমি মিশো থেকে নিয়েছি, শাড়ি ব্লাউজ সবই আমার মিশো থেকে নেওয়া। সব কিছুর লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বড় করে দিও। অ্যান্ড পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে নিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো বাই বাই।